6 প্রকার নারী জাহান্নামে যাবে, এটি মুসলিমের হাদিস। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বলেছেন 6টা চরিত্র যেই নারীর কাছে আছে ওই নারীরা কোথায় যাবে? জাহান্নামে। 1 নাম্বার, যেই নারীর মাথার চুল খুলে বেপর্দা হয়ে ঘর থেকে বের হয় ওই নারীটি জাহান্নামে যাবে, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2 নাম্বার, যেই নারী তার স্বামীকে সম্মান করে না, স্বামীর সাথে তর্ক করে কথায় কথায় স্বামীর কথায় মর্যাদা দেয় না, আল্লাহর নবী বললেন সেই নারীটা জাহান্নামে যাবে। 3 নাম্বার, যেই নারী স্বামীকে বাদ দিয়া পর পুরুষের সাথে হাসি তামাশা করে, এরকম আছে তো? দেবরের সাথে খুব সম্পর্ক ভালো, স্বামীর সাথে ভালো না। বান্ধবীরা জিজ্ঞাসা তোর স্বামী কেমন? আরে বাদ দে, স্বামীর চাইতে দেবরটা অনেক বালা। আবার আমাদের দেশের ইসলামের শত্রুরা গানও বানাইছে, গানের মধ্যে কি কয় যে স্বামীর চাইতে দেওরা, কথা বলেন না কেন? এরকম একটা গান বাংলাদেশে আছে না? এই গানগুলা অনুমতি পায় কিভাবে আমার মাথায় আসে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেবর হলো মালাকুল মউতের মতো, মালাকুল মউতকে যেরকম ভয় পাও দেবরকে সেভাবে ভয় পাইতে হবে। ব্যাখ্যা দিলাম না। 4 নাম্বার, যেই নারী অপবিত্র থাকা সত্ত্বেও পবিত্রতা অর্জন করতে অলসতা করে, নামাজে অলসতা করে, সেই নারী জাহান্নামে যাবে। বহু নারী আছে ফরজ গোসল বুঝে না, এরকম আছে না? ফরজ হয়ে রয়েছে গোসল, খবর নেই, ফজরও পড়ছে না, ঘুরতেছে নাপাক শরীর নিয়ে দিব্যি ঘুরতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা জাহান্নামে যায়। 5 নাম্বার, যেই নারী মিথ্যা বলে, গীবত করে, কথায় কথায় কসম করে, আছে না নাই? হারামও খাই নাই, হারামও শুনি নাই, হারামও বলি নাই, এরকমের বলে কি বলে না? মিথ্যা কসম করে, ব্যাখ্যা দিলে অনেক, সেই নারী জাহান্নামে যাবে। 6 নাম্বার, যেই নারী অন্যের সুখে হিংসা করে, কারোর উপকার করে খোটা, এটা নারীরা কম দেয় না বেশি দেয়? কথা তো আসতে বলেন কেন? আল্লাহ কোরআনে বলছেন কাউলুম মারুফুন মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযান। কোন দান সদকা করার পরে খোটা দেওয়া এটা মস্ত বড় অপরাধ, ওই দানের চাইতে মিষ্টি কষার কথার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। খোটা দেয়, কাজের মেয়েরে খোটা দেয়, এই তোরে কয়দিন আগে একটা জামা কিনে দিলাম, তোরে কয়দিন আগে 100 টাকা দিলাম, তোর বাপেরে 200 টাকা দিলাম, তোর বাপেরে লুঙ্গি কিনে দিলাম 1.5 টাকা দিয়া, এরকম বলে কিনা? আল্লাহ নবী বলেছেন যারা খোটা দেয় তারা জাহান্নামে যাবে। আর অন্যের সুখে কি করে? হিংসা করে। এটা বলে শেষ করি। পাশের ঘরে স্বামী ভালো কামাই করে, ভালো আছে, ও হিংসায় মরে যায়, আর স্বামীরে সকাল দেখছো নি ওরা কেমনে চলে, ও কেমনে চলে, ও কেমনে চলে। এই কথাটা একটা কবির ভাষায় বলে শেষ করি, নদীর এই পার সারিয়া কহে নিঃশ্বাস, ওই পারেতে সর্বসুখ আমার। এই কবিতা পারেন না আপনারা? আমি আরেকবার বলি, নদীর এই পার সারিয়া কহে নিঃশ্বাস, ওই পারিতেই সর্বসুখ আমার বিশ্বাস। কিন্তু ওই পারের জনগণের জনপদের লোকেরাই জানে কত সুখ আছে। বাইরে থেকে দেখলে মনে হয় 5 তলা 10 তলায় কত সুখ, কিন্তু দেয়ালের ভিতরে ঢুকলেই বলা যাবে কত দুঃখ, ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন কারো সম্পদ দেখে হিংসা করো না, সূরাতুল ইউসুফ। আল্লাহ বলেছেন কারো সম্পদ দেখে হিংসা করো না, বরং যেই সম্পদ যে আল্লাহ তাকে দিয়েছে সে আল্লাহর কাছে হাত পাতো, সে আল্লাহ তোমাকে সম্পদ দিয়ে দিবে। স্ত্রীদেরকে বলবো স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য, স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য তাবিজ তোমার করার দরকার নাই, কবিরাজের পিছনে দৌড়ানোর দরকার নাই, হুজুরের পানি পড়ার দরকার নাই। আপনি যদি 10টা সুন্নত মানতে পারেন, আপনার স্বামী আপনার কথা শুনতে বাধ্য, আপনাকে ভালোবাসতে বাধ্য, সে অন্যদিকে কখনো নজর দেবে না ইনশাআল্লাহ। কয়টা? 1 নাম্বার, স্বামীর জন্য 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন। করেই না, নামাজ পড়বেন, স্বামীরে শোনায় শোনায় শুরু করে দেন দোয়া, আল্লাহ আমার স্বামীরে বাদ দাও, তরকারি দাও, এরকম দোয়া না। দোয়া করবেন আল্লাহ আমার স্বামীকে সুস্থ রাখো, আমার স্বামীর উপরে রহম করো, আমি আমার স্বামীর প্রতি সন্তুষ্ট আছি, যতটুকু সে আমাকে দেয়, যতটুকু পারে না সেটাও দেওয়ার তৌফিক দিয়ে দাও। দেখছেন কত সুন্দর দোয়া। স্ত্রী দোয়া করবে কার জন্য?
কারণ স্ত্রীর দোয়া আল্লাহর কাছে কি হয়? কবুল হয়। স্বামীর জন্য দোয়া করবে, 1 নাম্বার। 2 নাম্বার, স্বামীর বৈধ কথাগুলি অবশ্যই শুনবেন, স্বামীর প্রতি আনুগত্য করেন। বৈধ কথা, অবৈধ কথা না। কোন স্বামী যদি কয় আমার বাবা হুজুর আইছে, যা ফাও টিপগা, যাওয়া যাবে তো? এত আসতে কেন? কোন স্বামী যদি কয় আমার বন্ধু বান্ধব আইছে, যাও চা নাস্তা দিয়াও ড্রয়িং রুমে যাইয়া, যাওয়া যাবে? কোন স্বামী কোন শ্বশুর যদি বলে যে তোমার ননদের জামাইরা আসছে, যাও তাদেরকে খাবার খাওয়াও, খবরদার মায়েরা বোনেরা যাবেন না, এটা হারাম, এটা হারাম। বহু পরিবারে এই নিয়ে ঝগড়া হয়। শ্বশুর শাশুড়িরা আরো ডাকায়, কয় তুই কোন জায়গার মেয়ে, আমার মেয়ের জামাই এলো গাইয়া খাওয়াইলি না, তো তুমি যাইয়া খাওয়াইতে পারো না? কোন সমন্দির মেয়ে, কোন শালার মেয়ে, কি বলে, কোন সমন্দির বউ, কোন শালার বউয়ের জন্য ননদের স্বামীর সামনে যাওয়া, তারপরে কি বলে, জেট্টস বলে, এদের সামনে যাওয়া জায়েজ না হারাম? একবার বলেন কেন, 3 বার বলেন, হালাল না হারাম? জোর করে পাড়ায়, কয় যা তোর ননদের জামাই এসে যায় খাওয়া। আবার ননদের জামাইরা আরেক লুচ্চা, যাইয়াই কয় তোমার বাবিরে তো দেখলাম না, তো তুই হের বাবিরে দেখা তোর দরকার কি? তুই কি লুচ্চানি কোন? তুই তাকাবি তোর বিবির দিকে, আরেকজনের নারী, আরেক নারীর দিকে তাকাস কেন? এরপরে 3 নাম্বার, স্বামীকে সবসময় খুশি রাখার চেষ্টা করা। স্বামী যা চায় সেটা করা, তার খুশি রাখার জন্য কি করা? চেষ্টা করা। 4 নাম্বার, ঝগড়া বিবাদ তর্ক হলে একজন রেগে গেলে আরেকজন ঠান্ডা থাকা। কথা কি বুঝেন? একজন রেগে গেলে, ইমাম আহমদ বিন হাম্বল, তিনাকে একজনে প্রশ্ন করেছিলেন, আপনি কি আপনার বিবির সাথে ঝগড়া করেন? কত বড় আলেম, চিন্তা করছেন? উনি হাসি দিয়ে বলেন, হ্যাঁ করি। তবে ঝগড়া এটা কিসের মধ্যে থাকে? কন্ট্রোলে থাকে। কারণ আমি রাগলে আমার স্ত্রী ঠান্ডা থাকে, আমার স্ত্রী রাগলে আমি ঠান্ডা থাকি। এর চেয়ে বড় ঔষধ আর কিছু আছে নাকি? 5 নাম্বার, স্বামীকে স্বামীর ভালো কাজে প্রশংসা করা, ভালো কাজগুলোকে প্রশংসা করা। 6 নাম্বার, স্বামীর সাথে মাঝে মধ্যে বসে বসে আড্ডা দেয়া। কি দেয়া? কথা তো আসতে বলেন কেন? এখন তো মোবাইলে স্বামী স্ত্রীর দূরত্ব বাড়াইছে না কমাইছে? বউ টিকটক লাইকি ফ্যাঙ্কি, আর জামাই আছে ফেসবুক লইয়া, মাঝখান দিয়া শয়তান বইয়া বইয়া মুচায় মুচায় হাসে যে দিছি বাক কইরা। বিবিকে সময় দেওয়া এটা বিবির অধিকার, স্বামীকে সময় দেওয়া এটা স্বামীর, স্বামী স্ত্রী আড্ডা দেওয়া, সময় দেওয়া। 7 নাম্বার, স্বামীর সামনে সর্বদা হাস্যোজ্জ্বল থাকা, হাসি মুখে কথা বলা। 8 নাম্বার, জান্নাতি নারীদের চরিত্র নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা করা, এটা করবেন, যেটাকে পারিবারিক বৈঠক বলি আমরা। ইসলামী আন্দোলনের ভাষায় কি বৈঠক? পারিবারিক বৈঠক করেন তো? মাসে অন্তত একটা। মাসে কয়টা? ছেলে মেয়ে বউ নিয়ে বসবেন, একজনে কোরআন তেলাওয়াত করবে, একজনে একটা হাদিস তেলাওয়াত করবে, হোক সেটা দেখে দেখে। এরপরে আলোচনা করলেন সামনের দিকে, কে পেছনের দিকে নামাজ কায়জা করছে, কে কোন আমল করে নাই। বসে বসে যদি এইভাবে করে প্রতি মাসে একবার, সপ্তাহে একবার করতে পারলে আরো ভালো। এটা যদি করেন পরিবারে আমল আখলাক বাড়বে না কমবে? এটা যেন করেন। 9 নাম্বার, স্বামী যতক্ষণ বাহিরে আসে, বাহিরে থেকে আসলে পরে তার যত্ন নেওয়া, তার জন্য টাওয়ানটা আজ্ঞায় দেয়া, তার দিকে নজর দেয়া, এটা হলো দায়িত্ব। 10 নাম্বার, স্বামীর হৃদয় জয় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা, সর্বোচ্চ চেষ্টা করা। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.